ফুল হচ্ছে সকল সৌন্দর্যের একটা প্রতীক। আর এটা দেখতেও যেমন চোখের শান্তি, মনেরও কিন্তু অনেক শান্তি মেলে। আর ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো আমরা খুবই কমই আছে। ফুল দেখতে তো আমার বেশ ভালো লাগে। আর এখন হচ্ছে সকালবেলা, তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকালে নাস্তা বানিয়ে নেব। প্রথমে আমি একটু ডিম ভাজি করে নিলাম, তার সঙ্গে হচ্ছে পরোটা আর নান দিয়ে আজকে সকালে নাস্তা করে নেব। ও তার সঙ্গে আবার ডালও ছিল। স্বচ্ছ আর আমি মিলে বসে বসে এখানে সকালে নাস্তা করে নিলাম। এই তো আমি এখানে ডাল নিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে নান দিয়ে খাচ্ছিলাম। আর মার ছেলে মিলে সকালে নাস্তাটা করে নিলাম। এদিকে আবার চলে এসেছি একটু আম কেটে নেওয়ার জন্য। আমের তো সিজন শেষ, আর এখন শেষের সময় আমার ছেলের আম খেতে ভালো লাগে। তো ওকে একটু আম কেটে দিয়ে আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম। তো ঘরটা গুছিয়ে নেওয়ার ফাঁকে একটু দেখলাম অজিয়া বাবুর এখানে বার্থডে একটা গিফট ছিল। সবার সব পছন্দ বাদ দিয়ে আজকে নিজের পছন্দের গুরুত্বটা দিলাম। আর আজকে আমার প্রিয় একটা তরকারি রান্না করব। আর এখানে হচ্ছে শুধু আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি রান্না করব। একদম লাল লাল করে চচ্চড়িটা রান্না করব। আর এই কাচকি মাছের চচ্চড়িটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো ভাবলাম মাঝে মধ্যে তো নিজের পছন্দের গুরুত্বটা দেওয়াই যায়, তাই না? সংসার জীবনে আমরা সব সময় ভাবি আমাদের পরিবারের সবাই কী পছন্দ করে, কে কোনটা খেতে ভালোবাসে, সেই পছন্দ অনুযায়ী রান্না করি। নিজেরটা কিন্তু সবসময় বাদই দিয়ে রাখি। তো মাঝে মধ্যে নিজের পছন্দের গুরুত্ব দিলে কেমন হয় বলেন তো? আসলে নিজেরটা নিজেকেই ভাবতে হয়, নিজেরটা কখনো অন্য কেউ ভেবে দেয় না। আর এই তো আমি চচ্চড়িটা হাতে সুন্দর করে মেখে নিয়েছিলাম, আর এতটাই মাখিয়েছিলাম মনে হচ্ছিল চচ্চড়িটা একদম রান্না হয়ে গেছে। চচ্চড়ি রান্না তো ভীষণ কষ্টও নেই, আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। রান্না তো প্রায় হয়ে এসেছে, শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দেখুন না, চচ্চড়িটা এত সুন্দর হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, আসলে এই মাছের চচ্চড়িটা অনেক ভালো লাগে। তো যারা পছন্দ করে তারাই বলতে পারবে। দেখতে যেমন ভালো লাগছিল, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখানে কাচকি মাছের চচ্চড়ি, গরম গরম ভাত, তার সঙ্গে একটু কাগজে লেবু কেটে নিয়েছি। আর এখানে খেতে বসে গিয়েছিলাম। আর আজকের খাবারটা ভীষণ মজার ছিল। কিন্তু ভালো মন্দ রান্না হলেই মজার হয় না, অনেক সাধারণ খাবার অনেক সময় ভালো লাগে। তো খাবার দাবার শেষে অনেকটা সময় পার হয়ে গেছে। আর এখন হচ্ছে বিকেলের দিকে আমি একটু ড্রাগন ফল কেটে নিয়েছিলাম। এই ফলটা অনেক সময় পানসে লাগে, কিন্তু এটা অনেক মিষ্টি ছিল। আর এটা স্বচ্ছর অনেক পছন্দের, তো ভাবলাম ওকে একটু ড্রাগন কেটে দিই, তো ও খেয়ে নেবে। তো এখানে আমি ড্রাগনটা কেটে নিচ্ছিলাম। আর এটা খেয়ে বেশ ভালো লাগছিল, বলছিল যে অনেক মিষ্টি ছিল এটা নাকি খেতে। আমার কাছে মনে হয় এটার কালারটা যে সুন্দর। আর এই তো এখানে আরও কিছু কাজ ছিল টেবিলে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের তো ঘরের কাজ সারাদিনই করলেও তো শেষ হবে না, একটা না একটা কাজ আমাদের থাকেই। নিজের কাজ নিজে না গুছালে তো অমনিই পড়ে থাকবে, কারণ নিজেরটা তার অন্যজন করে দেবে না। আর এই তো আমি টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে রাতের বেলা আমার পছন্দের ঝাল ঝাল ফুচকা নিয়ে এসেছিলো, তো আমি বেশি করে ঝাল দিয়ে ফুচকা মেখে নিচ্ছিলাম। আর এই মামার দোকানের ফুচকাটা বেশ মজার ছিল। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।